আজকে ভিডিওতে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 2 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বাগবাজার মাল্টিপারপাস গার্লস স্কুল গভর্নমেন্ট স্পন্সর এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে রিডিং স্কিল সিনে আছে একই রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নেব। দ্য সিভিলাইজেশন উই কল এনসিয়েন্ট ইজিপ্ট ফ্লোরিশড about 5,000 years ago when the rule of the pharaohs began. They made Egypt a rich and powerful nation. Admired thought out the ancient world. They also ordered the building of great temples and elaborate tombs for themselves. The Egyptians believed that all pharaohs were god kings. Ancient Egyptians used picture writing called hieroglyphs for inscription in the tombs and temples. Paper was made from thinly sliced papyrus stems. তাহলে আমরা প্রথমে প্যাসেজটা পড়ে নিলাম, এবার প্রশ্নের উত্তরগুলি করব। এটা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। একে আছে হোয়েন ডিড দ্য রুল অফ দ্য ফেরাউস বিগেন। এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। দ্য সিভিলাইজেশন উই কল এনসিয়েন্ট ইজিপ্ট ফ্লোরিশড অ্যাবাউট 5,000 years ago when the rule of the pharaohs began। এরপরে দুইটা আছে হোয়াট ডিড দ্য ফেরাউস অর্ডার। এর উত্তরটি হবে দ্য ফেরাউস অর্ডার দ্য বিল্ডিং of great temples and elaborate tombs for themselves। এরপরে তিনটা আছে হোয়াট ডিড দ্য ইজিপশিয়ান বিলিভ। এর উত্তরটি হবে দ্য ইজিপশিয়ান বিলিভ দ্যাট অল ফেরাউস ওয়ার গড কিংস। এরপরে চারিটা আছে হোয়াট ইজ হায়ারোগ্লিফ। এর উত্তরটি হবে যেখানে বলে দেবো এনশিয়েন্ট ইজিপশিয়ান ইউজ পিকচার রাইটিং কল্ড হায়ারোগ্লিফস ফর inspiration in the tombs and temples। এরপরে পাঁচে আছে হাউ ওয়াজ পেপার মেড। তবে পেপার ওয়াজ মেড ফ্রম thinly sliced papyrus stems। এরপরে বিতে আছে রাইট ডাউন দ্য এনথেমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। একে আছে অ্যানসিয়েন্ট, এটা হবে মডার্ন। এরপর দুইটা আছে পাওয়ারফুল, এটা হবে উইক। এরপরে তিনে আছে মেড থেকে হবে এটা হবে ডেস্ট্রয়েড। এরপরে চারে আছে থেলি থেকে এটা হবে থিকলি। এরপরে পাঁচে আছে রিচ থেকে এটা হবে পোর। এরপরে রিডিং স্কিল আনসিন আছে দুই থেকে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। অ্যান্ড এয়ারপ্লেন ইজ এ মেড অফ ট্রান্সপোর্ট। ইট টেক্স পিপুল ফ্রম ওয়ান সিটি অর কান্ট্রি টু আনাদার। ইট ইজ ফাস্টার দেন এনি আদার ফর্ম অফ ট্রান্সপোর্ট। A pilot flies an airplane. They control the plane from a cockpit. There are many stewards and air hostesses on a plane. They take care of all the passengers. They give us food, drinks and snacks during the flight. Before takeoff, they give us instruction. This makes sure that we are all safe. Taking a flight is a great experience। এতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। একে আছে হোয়াট ইজ দ্য রুল অফ এ পাইলট। এর উত্তরটি তোমরা এখান থেকে বলে দেবে যে এ পাইলট কন্ট্রোল দ্য প্লেন ফ্রম এ ককপিট। এরপরে দুই আছে হোয়াট মেক্স শিওর দ্যাট উই আর অল সেফ। এর উত্তরটি তোমরা এখান থেকে বলে দেবে যে there are many stewards and air hostesses on a plane. They take care of all passengers. They give us food, drinks and snacks during the flight. Before takeoff, they give us instruction. This makes sure that we are all safe. এরপরে তিনে আছে what is the benefit of an airplane। এটা হবে এখান থেকে বলে দেবে ইটস টেক পিপুল ফ্রম আর সিটি অর কান্ট্রি টু আনাদার। It is faster than any other form of
ট্রান্সপোর্ট। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে 3 দাগে ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েটেড ফর্মস অফ ভার্বস প্রেজেন্ট পাস্ট। ইজ থেকে এটা হবে ওয়াচ, আর এটা হচ্ছে টুক থেকে এটা হবে টেক, এখানে গিভ থেকে এটা হবে গেভ, আর এটা হবে মেক থেকে এটা হবে মেট। এরপরে 4 দাগে আছে রাইট দ্য কাইন্ডস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। একে আছে ডিড ইউ গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে, এটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। এরপরে 2 আছে হুররে উই হ্যাভ ওন দ্য ট্রফি, এটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে। এরপরে 3টা আছে ইট হ্যাজ বিন রেনিং সায়েন্স মর্নিং, এটা হবে স্টেটমেন্ট হবে। এরপরে 4 আছে অলওয়েজ ওবে ইয়োর এল্ডার্স, এটা হবে ইম্পারেটিভ হবে। এরপর 5 আছে সি ইজ মাই ক্লাসমেট, এটা হবে অ্যাসার্টিভ হবে। এরপরে 5 দাগে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েটেড আর্টিকেলস। ওয়ান্স আপন এ হবে এটা, টাইম দেয়ার ওয়াচ এ হবে এটা, পুয়ার বয় নেমড আলাদিন হু লিভড উইথ হিজ মাদার, ওয়ান ডে এ হবে এটা, রিচ স্ট্রেঞ্জার কেম টু দেয়ার হাউস লুকিং ফর আলাদিন, আই অ্যাম এ হবে মার্চেন্ট হি সেড টু আলাদিনস মাদার, আই হ্যাভ কাম অল, এটা দা হবে ওয়ে ফ্রম আরাবিয়া। এরপরে 6 দাগে আছে অ্যাট এ সাফিক্স অর এ প্রিফিক্স টু দ্য ফলোয়িং ওয়ার্ডস টু ফ্রম দ্য অপোজিট। একইটা আছে স্টেডিলি, এটা হবে আনস্টেডিলি। এরপরে 2টা আছে ট্রাস্ট, এটা হবে ডিস্ট্রাস্ট। এরপরে 3টা আছে পসিবল, এটা হবে ইম্পসিবল। এরপরে 4টা আছে সার্টেন, এটা হবে আনসার্টেন হবে। এরপর 5 যেটা আছে হেল্প, এটা হবে হেল্পলেস। এরপরে 7 দাগে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েটেড প্রিপোজিশনস। রাকেশ শর্মা মেড হিস্টোরি ইন হবে বিকামিং দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু ট্রাভেল ইন স্পেস, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনারেড হিম উইথ দ্য অশোক চক্র। এরপরে 8 দাগে আছে আন্ডারলাইন দ্য প্রপার নাউন্স অ্যান্ড সার্কেল দ্য কমন নাউন্স। একে আছে সৌরভ গাঙ্গুলি ইজ এ ক্রিকেটার, এখানে হচ্ছে সৌরভ গাঙ্গুলি হচ্ছে প্রপার নাউন, আর হচ্ছে ক্রিকেটার হচ্ছে কমন নাউন। এরপরে 2টা আছে বৃষ্টি ব্রট মি এ ব্লু পেন, এখানে হচ্ছে ব্লু পেনটা এটা হবে কমন নাউন, আর এখানে বৃষ্টিটা হচ্ছে প্রপার নাউন। এরপরে রাইটিং স্কিলে আছে 9 দাগে রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন রেনি সিজন, এটি আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা কি এটা দেখে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী ইংরেজি বিষয়ে যে 2 নম্বর প্রশ্নপত্র ছিল তা আজ সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে।